বানগড়ের টাকা স্যাংশন হয়েছে কত, মানে মোর দ্যান 2 crore। অনেকে গাড়ি চালায়, গাড়ির ডাইমেনশনটা বোঝে না যে আমার অ্যাকচুয়ালি কতটা জায়গা লাগবে পাস করতে, আর ওই ফাঁক ফুকরের মধ্যে ঢুকে দেয়, ঢুকে গিয়ে কিন্তু চাপা খেয়ে যায় বা কোথাও লাগিয়ে দেয় হেন তেন। যে বাইক ওন করো তাদের বাইকের কোনো পার্ট খারাপ হয়ে গেলে আর ওয়ারেন্টি টাইমের মধ্যে থাকা সত্ত্বেও যদি তুমি সেই পার্টটা ওয়ারেন্টি ক্লেম না করতে পারো, তো এর থেকে কি দুঃখের কোনো কথা হতে পারে? একদিন আমি যাচ্ছিলাম এটা দিয়ে, এইখানে কটা পুলিশ দাঁড়িয়েছিল, হ্যাঁ হাঁটতে যাবো তাও হেলমেট পরে যাবো নাকি। এবার তোমরা গঙ্গারামপুর থেকে কজন এক্সট্রিম ওন করো যদি একটুখানি জানাও, তাহলে তার জন্য আমার একটা কোনো ইনিশিয়েটিভ আমি চেষ্টা করবো সেটাকে রান করার। হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড আফটারনুন। কারণ এখন বাচ্চা হচ্ছে 4:40, আর এই রাস্তাটা আমি জানি না তোমরা চিনতে পারবে কিনা। যারা গঙ্গারামপুর থেকে বিলং করো তারা তো অবশ্যই চিনবে, গ্যারেন্টি। এটা হচ্ছে গিয়ে আমাদের যে গঙ্গারামপুর স্টেডিয়ামটা আছে তার পাশ দিয়ে, মানে মিশন মোড়ের রাস্তাটা আর কি। তো আমি বানগড়ের পেছন দিক দিয়ে উঠছি, হয়তো কয়েকদিন পরে তোমরা আর এদিক দিয়ে উঠতে পারবে না, তার কারণটাও তোমাদেরকে বলবো। এটা দিয়ে গেলে একদম ওই বানগড়ের সামনে যাবে, আর ঢিপিতে যেতে হলে এটা দিয়ে যায়, আর আমি একটুখানি এইটা দিয়ে যাওয়ার চেষ্টা করব। খুব সুন্দর একটা অফরোডিং হয় এই রাস্তা দিয়ে গেলে, আর তার মধ্যে আজকে আবার বৃষ্টি হয়েছে দুপুরে। আমি জানি না কাদা টাদা হলে আবার মুশকিল। কি বাবু, এই যে এটা হচ্ছে সেই ক্যানেলটা, হ্যাঁ আমি একটুখানি তোমাদেরকে দাঁড়িয়ে বলি। পূর্ব চারদিকে জলাশয় থাকে, তার মধ্যে কুমিটুমি ছাড়া থাকে। যাই হোক, এইটা পুরোটা ঘিরতে চলেছে বানগড়, তার জন্য প্রচুর টাকা স্যাংশন হয়েছে বানগড়ের। আর এগুলো হচ্ছে সব ভেস্টের জমি, হ্যাঁ এখানকার যে লোকাল লোকজন তারা নিজের মতন করে টাকা খরচা করে, হ্যাঁ এখানে বিভিন্ন রকম ফসল টসল মানে ফলানোর চেষ্টা করে। যেহেতু এটা একটা উঁচু জায়গা, তো এখানে জলটা টেকে না আর কি জমিতে, যার জন্য ধান টান এসব কিছু হয় না। শুধুমাত্র একটু শীতের টাইমকার যে ফসলগুলো, যেমন সর্ষে টর্ষে, ওগুলো একটু ভালো হয়। এটা হচ্ছে সেই একটা প্রাচীর টাইপের হয় না, সেই প্রাচীর এটা তোমরা দেখতে পাবে, ঠিক আছে। এটা দিয়ে প্রাচীর, আর ওই যে গোল গোল টাইপের আছে ওখানে, যেটা পিলারের মতন। আগে তো সেই রড টড দিয়ে হতো না, চারিদিকে হচ্ছে ইট দিয়ে গাঁথা, সে পিলারের উপর ওঠা, আর মাঝখানে জায়গা থাকে। সেখানে কি করে যে আমাদের সৈন্যগুলা, মানে সৈনিকগুলো সেখানে ওখানে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে থাকে, প্লাস এগুলো দিয়ে ঘোরা টোরা দৌড়াদৌড়ি করে সবসময়, যাতে মানে নজর রাখার জন্য গোটা ফোর্টের চারিদিকে। তো এই হচ্ছে বানগড় ফোর্ট। আর ওই জায়গাটা যে ঢিপিটা, এটা হচ্ছে মেন আর কি বিল্ডিংটা আর কি। ওখানে রাজ্য মানে সভা থেকে শুরু করে, আবার ওখানে মন্দির থেকে শুরু করে বেডরুম থেকে সব আছে, কিন্তু ওটা খনন কাজ এখনও স্টার্ট হবে না। ভিডিও স্টার্ট করার আগে তোমাদেরকে জাস্ট একটুখানি দেখাবো যে জলগুলো দেখো, ঢেউটা কত সুন্দর করে যাচ্ছে। কারণ কি, হাওয়া হচ্ছে এই দিক থেকে, ঠিক আছে, যার কারণে এই জলগুলো এইদিকে বয়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে। তো যদিও এখন মানে এই জায়গাটাতে এত জল থাকে না, মোটামুটি থাকে, বৃষ্টি হলে একটু জল বাড়বে। খুব সুন্দর লাগছে জায়গাটা। তো মানে বানগড় এমন একটা শান্তির জায়গা, এইখানে আসলে একটা বাকরুদ্ধ হয়ে যায়, মানে মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোয় না। সো সবার আগে আমি কথা এগোনোর আগে নিজের ব্র্যান্ডিংটা প্রয়োজন। বং সিগনেচার নামে আমার একটা ছোট্ট ক্লোদিং স্টোর খুলেছি, সেটা তোমরা জানো যারা আগের আমার ভিডিও দেখেছো। সো এইবার এটাতে তোমাদের ফায়দা কি, তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইনের টি শার্ট নিতে পারবে আমার কাছ থেকে, আর আমার ফায়দা হচ্ছে ক্যাশ, ঠিক আছে। তো তার অর্ডার করতে গেলে কি করতে হবে, কমেন্ট সেকশন আমাকে বলতে পারবে। প্লাস আমার যে ফেসবুক পেজ আছে বং সিগনেচার বলে, সেইখানে গিয়ে কিন্তু তোমরা আমাকে মেসেজ করতে পারো, ডিএম করতে পারো, আর নিজের কাস্টমাইজ ডিজাইন আমাকে পাঠাতে পারো। আমি প্রিন্ট করে তোমাদের লোকেশানে পাঠিয়ে দেবো, যেখানে তোমাদের মানে হোয়ার এভার ইউ লিভ সেখানে তোমাকে পাঠিয়ে দেবো। যাই হোক, আজকের যে ভাই আজকের যে টপিকটা, সেটা আমি শুরু করছি বানগড়ের। প্রথমে বানগড়েরটা বলো, তারপর আমি বাইকে আসবো, ঠিক আছে। বানগড়ের টপিকটা এই জন্য তোমাদেরকে দিতে চাইছি, বানগড়ের টাকা স্যাংশন হয়েছে কত, মানে মোর দ্যান 2 crore, মানে 2 কোটি টাকার বেশি স্যাংশন হয়েছে। কেন কিনা বানগড়টাকে চারিদিক দিয়ে ঘিরবে। এবার ঘিরবে মানে হচ্ছে আমরা যে এরকম ফাঁক ফুকর দিয়ে ঢুকতে পারছি বানগড়ে, সেটা কিন্তু আর তোমরা পারবে না। তাহলে কী করতে হবে, হয়তো টিকিট দিতে হবে সরকারকে, ট্যাক্স দিতে হবে। আর এটা একটা পর্যটন কেন্দ্র, মানে একটা কি বলবো, ন্যাশনাল হেরিটেজ সেন্টার বলতে পারো, সেটা হিসাবে কিন্তু এটা সিদ্ধিলাভ মানে করেছে। এবার এর উপরে অনেক কাজ হবে। আর খুব সুন্দর এই জায়গাটা তোমরা দেখতে পারো। ভাই আমার তো খুবই সুন্দর লাগে বানগড়ে। আমার ম্যাক্সিমাম ভিডিও বানগড়েই আমি এসে করেছি, মানে যেগুলো কোনো ভালো কিছু তোমাদেরকে বলবো, কোনো থট বা কোনো কিছু, তো আমি এখানে এসে করি। যাই হোক, আর এবার তোমাদের একটা কোশ্চেন তোমাদের মাথায় থাকবে যে ভেতরের খনন কাজ এগুলো হবে কি না, তাই তো। তো হ্যাঁ, উঠে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ না হলে না ভালো লাগে না দেখতে। আমরা তো অনেক ভিডিও দেখি, আমরা ব্লগার তো এখন, আগে তো ব্লগই দেখেছিলাম, তাই না। মানুষ নড়াচড়া না করলে ভালো লাগে না দেখতে। যাই হোক, এবার গিয়ে
আমি বলি এখন ভেতরের খনন কাজ কিন্তু হবে না, ঠিক আছে, এখনও আপাতত হচ্ছে না, আপাতত বাইরেটা পুরোটা ঘিরবে। 2 কোটির বেশি স্যাংশন করা হয়েছে, কত লাগবে জানা নেই। তারপরে ভেতরেও কাজ হবে, যখন শুরু হয়েছে ভেতরেও হবে, চাপ নেই। আমাদের এখানকার যে এমপি সুকান্ত মজুমদার, তিনি এসে এখানে উদ্বোধন করেছিলেন। আর তারপর থেকে কাজ এখনও স্টার্ট হয়নি, ইট টিট পড়া শুরু করে দিয়েছে ওই সামনের দিকে। আমি যাওয়ার সময় যখন এখান থেকে বেরোবো তখন তোমরা দেখতে পারবে, আমি মোটর ব্লগ করতে করতেই যাবো। আর সো এই জন্য একটা বড় আপডেট, যারা জানো না এখনও অবধি তাদের জন্য। আমি তোমাদেরকে এই স্যাংশন ট্যাকশন তো রিসেন্টলি হলো, আমি অনেক দিন আগে থেকে তোমাদের বলতাম যে দক্ষিণ দিনাজপুরে অনেক জায়গা আছে ভালো ভালো, সেটা কিন্তু আমাদের সাপোর্ট প্রয়োজন, আমাদেরকে কি বলে ভয়েস রেস করতে হবে, তাহলে কিন্তু সেই জায়গাটা আরও সুন্দর ডেভেলপ হবে। আর জায়গা যদি ডেভেলপ হয় তখনই কিন্তু এখানকার ইকোনমিটা মানে গ্রো করবে। দেখো গঙ্গারামপুরে রিসেন্টলি একটা বড় হোটেল খুলেছে, একটা রেজেন্সি নামে, সামথিং রেজেন্সি, একটা রেস্টুরেন্ট কাম হোটেল, যেখানে তোমরা রুম ভাড়া দেওয়া হবে, একটা রাজকীয় ব্যাপার। কিন্তু থাকবে কে ভাই? ট্রাভেলার্স আসবে তবে না। এবার ট্রাভেলার্স কখন আসবে? যখন এই জায়গার ট্যুরিস্ট একটা মানে ভালো ভালো ট্যুরিস্ট সেন্টার থাকবে তবেই না। এই জন্য আমাদের কি দরকার, যে আমাদের কিছু কিছু জায়গায় এসে ভালো করে ভিডিওস করে, আমাদের তো অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছি আমরা গঙ্গারামপুরে প্লাস বালুরঘাটে, আশেপাশে অনেক জায়গায় আমাদের ডিস্ট্রিক্টে, সব জায়গায় ভিজিট করো, ফটো তোলো, ভাইরাল করো জিনিসগুলো, ভ্লগ বানাও, ছাবড়িগিরি না করে এমনি ওর বেনিফিট তুলে ধরো, ওর ন্যাচারাল বিউটি তুলে ধরো। হ্যাঁ, ফালতু ফালতু ছাপড়িগিরি করো না, কোথাও গিয়ে নাচানাচি, তাহলে তোমাদেরকেই দেখবে, দেখে কমেন্টে দুটো গালিতে চলে যাবে, জায়গার কোনো মাহাত্ম বুঝবে না। এই জন্য জায়গার মাহাত্মটাকে তুলে ধরো। তো তাতে কি হবে, এই যে আজকে যেমন একটা সুখবর তোমাদেরকে দিলাম, তেমনি কিন্তু আরও সুন্দর সুন্দর সুখবর আসবে। আমাদের পঞ্চরত্ন বিষ্ণু মন্দির রয়েছে, তেমনি অনেক ভালো ভালো জায়গা আছে, ভাইয়ের মায়ের মন্দির আছে, তারপরে আবার হচ্ছে আমাদের তপনের রাধা গোবিন্দ মন্দির, এরকম প্রচুর বড় বড় জায়গা আছে। আর বললা তো আমাদের, তোমরা তো সবাই জানো ভাই, বললা এখন একটা কন্টেন্ট মানে লিভিং কন্টেন্ট। আমাদের দক্ষিণ দিনাজপুরের যত কন্টেন্ট ক্রিয়েটার আছে আজকাল, বললা থেকে কিন্তু প্রচুর ভিউজ, প্রচুর সাবস্ক্রাইবার্স, ফলোয়ার্স গেইন করছে। তো তোমরাও বললাতে যাও, অবশ্যই মায়ের দর্শনটা মেন পারপাস। আর তারপরে অবশ্যই কিছু কিছু ভিডিও বানাও, যারা যারা এখনও অবধি জানে না, আমার মনে হয় অনেকেই জানে, যারা যারা জানে না তারাও আসবে। এবার আমি আসি গাড়িতে কয়েকটা রিসেন্ট কয়েকটা মানে কোশ্চেন এসছে কমেন্ট সেকশানে। এবার কমেন্ট সেকশানে তোমাদের ডাউট না পুরোপুরিভাবে মানে ভালো করে খুলে আমি বলতে পারি না, ঠিক আছে। প্রথম কথা একটুখানি দেখা, এই সরি গরম আছে ইঞ্জিনটা। তো প্রথম হচ্ছে এই ইঞ্জিন অয়েল নিয়ে অনেকে কথা বলছিলে যে কোন ইঞ্জিন অয়েলটা দেবো। এবার দেখো ভাই, আমার কথা হচ্ছে, আমার না একটা খুব বাজে একটা জিনিস গেছে, আমার সকার খারাপ হয়েছিল। সকার আমার হচ্ছে ওয়ারেন্টির মধ্যে ছিল, ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে ছিল, কিন্তু আমি না সকারটা কিন্তু পাইনি ভাই। তাহলে যে বাইক ওন করো তাদের বাইকের কোনো পার্ট খারাপ হয়ে গেলে আর ওয়ারেন্টি টাইমের মধ্যে থাকা সত্ত্বেও যদি তুমি সেই পার্টটা ওয়ারেন্টি ক্লেম না করতে পারো, তো এর থেকে কি দুঃখের কোনো কথা হতে পারে? আমার তো মনে হয় না হতে পারে। তো সেই জিনিসটা হয়েছে, সরকারের দাম 1700 সামথিং টাকা, সেটা আমার পকেট থেকে দিতে হয়েছে ভাই, যেটা আমি ফ্রি অফ কস্টে পেয়ে যেতাম। আমার একমাত্র ভুল যে আমি মানে হিরোর শোরুম থেকে আমি হিরোর ইঞ্জিন অয়েলটা দেইনি। এবার আমি তোমাদেরকে এখানে দুটো জিনিস বলি, হিরোর ইঞ্জিন অয়েলটা অবশ্যই ভালো, কারণ হিরো নিজে থেকে ইঞ্জিন অয়েল দিচ্ছে ভাই, নিজের গাড়ির ইঞ্জিন, ওরা ভালো বুঝবে যে আমার ইঞ্জিনে কোন অয়েলটা দেবো, ঠিক আছে। এটা হচ্ছে একটা বেসিক একটা জিনিস যেটা আমাদের মাথায় বোঝা উচিত। যত অনেক ভালো ভালো ব্র্যান্ড আছে আমি জানি, কিন্তু যেই গাড়ির ইঞ্জিন, সেই গাড়ির কোম্পানি তোমাদেরকে বলছে আমি নিজে তোমাদেরকে আমার গাড়ির ইঞ্জিন দিচ্ছি, তাহলে তার থেকে কি আর ভালো অ্যাসিউরিটি হতে পারে? আমার তো মনে হয় না। এইবার আমি আরেকটা কথা বলি, যে হিরো তোমাকে বলছে যে আমি প্রত্যেকটা পার্টসের, আমার গাড়ির প্রত্যেকটা পার্টসের ওয়ারেন্টি আমি 3 বছর 4 বছর 5 বছর আমি তোমাকে ওয়ারেন্টি দিতে রাজি আছি, কোনো খারাপ হলে দায়িত্ব আমার। কিন্তু তুমি বাইরে কাজ করাচ্ছ, তাহলে তার দায়িত্ব হিরো নেবে? এই জন্যই বলে যে আমার শোরুমে কাজ করাও, আমার শোরুম থেকে তুমি তেল ভরাও, ইঞ্জিন অয়েলটা ভরাও, সব কিছু আমার শোরুম থেকে করো, তারপরে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি দায়িত্ব নেব। সেম এই জিনিসটাই। আর আরেকটা কমেন্ট, আরেকটা ভাই আমাকে আজকেই কমেন্ট করলো যে দাদা আমার ফার্স্ট সার্ভিসিং থেকেই ইঞ্জিন খুলে খুলে চেক করা হচ্ছে, সেটা কি ঠিক? আমার চতুর্থ সার্ভিস হচ্ছে। ভাই ইঞ্জিন কেউ খোলে না, ইঞ্জিন খোলাটা উচিত নয়, কারণ ইঞ্জিন একবার খুলে গেলে তাহলে কিন্তু শেষ। এবার তুমি কোন জিনিসটাকে ইঞ্জিন খোলা বলছো আমি জানি না, এটা হচ্ছে ইঞ্জিন, ঠিক আছে। এবার এই ইঞ্জিনটা মানে এই যে সেকশনটা, এটা কিন্তু কোনো দিন বাইক সার্ভিসিংয়ের সময় খুলবে না। আর যদি খুলে থাকে আমার মনে হয় তোমার শোরুমে কথা বলা উচিত। শোরুম থেকে তো এটা কোনো দিন করবে না, বাইকে কোনো মেজর প্রবলেম না হলে। এবার হলে তো সেটা ভাই প্রবলেমেটিক ব্যাপার। আমার যেমন এটা 3 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল আমার গাড়ি, আর আমার আজ পর্যন্ত ইঞ্জিন খোলেনি।
আর প্রয়োজনও পড়েনি। ভাই প্রবলেম না থাকলে কেন করবে? ইঞ্জিনের মধ্যে থোড়ি কোনো ঢুকে কোনো কিছু করবে, জাস্ট খালি ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয়। আর তোমরা যদি বলো যে এই জিনিসটাকে খোলা প্লাস এর নিচে একটা মানে একটা নক আছে সেটাকে খোলা, সেটাকে যদি বলো ইঞ্জিন খোলা, সেটা ইঞ্জিন খোলা নয়। এটাকে খুলে তেলটাকে ঢালা হয় প্রত্যেক সার্ভিসিংয়ের টাইমে বা যখন প্রয়োজন হয় তখন, ঠিক আছে? সেটা কিন্তু ইঞ্জিন খোলা নয় অ্যাকচুয়ালি। এবার তোমরা একটুখানি কী করবে, এটাকে শুধিয়ে নেবে ব্যাপারটা, যে কী ব্যাপারটা, হ্যাঁ ইঞ্জিন খোলার কিন্তু অ্যাকচুয়ালি নয়। এবার এই ভিডিওতে যদি এতক্ষণ ধরে তোমরা দেখো, তাহলে অবশ্যই শুরুতে আমি বলেছি বাইকের রিলেটেড কিছু বলবো, আর সেই ইন্টেন্টে তোমরা যদি এতক্ষণ ধরে ভিডিওটা দেখো, তার মানে তোমরা অবশ্যই বাইক লাভার। এবার আসি আমার কথায়। আমি গঙ্গারামপুর থেকে বিলং করি, দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহর। মেন শহরে আমার বাড়ি নয়, কিন্তু আমি গঙ্গারামপুর থেকে বিলং করি, আশেপাশেই। এবার গঙ্গারামপুরের যে মেন ইয়েটা আছে, যে শোরুমটা আছে, সেখান থেকে আমি বাইক সার্ভিসিং করাই। তো এবার তোমরা গঙ্গারামপুর থেকে কজন এক্সট্রিম ওন করো, মানে গঙ্গারামপুর শোরুম থেকে না কেনো, বা আশেপাশের কজন আছো আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে, যদি একটুখানি জানাও, তাহলে তার জন্য আমার একটা কোনো ইনিশিয়েটিভ আমি চেষ্টা করবো সেটাকে রান করার। আগে আমাকে জানাও যে কে কে গঙ্গারামপুর থেকে আছো যারা এক্সট্রিম ওন করে, এক্সট্রিম 160R, এক্সট্রিম 125R, যেটাই হোক। পুরো হিরোর কথা বলছি না, পুরো হিরোর মধ্যে অনেক লোক আছে, ওটা আমি পরে বলবো, আগে আমি এক্সট্রিম নিয়ে আসি। তো যদি তোমরা ওন করো আর তোমরা যদি গঙ্গারামপুরের আশেপাশে হয়ে থাকো, তাহলে আমাকে একটুখানি জানাও। তার জন্য আমি পরে কিন্তু একটা ভালো একটা কিছু আনতে চলেছি, সেটা তোমরা জানতে পারবে, আগে আমাকে জানাতে হবে, ঠিক আছে? তো চলো, বাইক সম্পর্কে এইটুকুই। এবার একটুখানি এখানে এই হাওয়াটা দেখতে পাচ্ছ ভাই, কি সুন্দর হাওয়া, আমার চুল উড়ে যাচ্ছে মানে আলাদাই। তো এই হাওয়াটা একটু উপভোগ করব, আর একটু পরে আমি এখান থেকে বেরিয়ে আজকে মঙ্গলবার, মানে বজরংবলী ডে আমরা সবাই জানি। তো আমার সঙ্গে বলো জয় বজরংবলী, জয় শ্রীরাম। আর এখান থেকে আমি চেষ্টা করব একটু আমাদের গঙ্গারামপুরে সাহাপাড়া আছে, সেখানে একটা বজরংবলী মন্দির আছে, সেখানে বড় করে নাকি এবার পূজা হচ্ছে। আমি চেষ্টা করবো দিক দিয়ে যাওয়ার, মানে মোটামুটি কোথায় যাবো, যদি তোমাদের কিছু দেখাতে পারি দেখালাম, নাহলে আমার প্রণাম করা হয়ে যাবে অ্যাটলিস্ট, তাই না? তো চলো একটুখানি ওয়েট করে নিই, মানে একটু উপভোগ করি, তারপর এখান থেকে সিধা বেরোবো সামনের দিকে, মোটো ব্লগে দেখতে হবে। এই জায়গাটা দেখো কত সুন্দর, পাহাড়ে যেমন স্টেপ বাই স্টেপ কেটে কেটে ল্যান্ডে চাষ করা হয়, তেমনি দেখো ওটা আপার স্টেপ, তারপর নিচু স্টেপ, তারপর আবার লোয়ার, তারপর লোয়ারের মধ্যে স্টেপ বাই স্টেপ, কত সুন্দর লাগছে একদম। তো আমি যাচ্ছি এবার একটু ঢিপিটাকে দেখিয়ে নিয়ে যাবো। দেখো একটা বাবাজি জয় শ্রীরামের নামে কাপলদের কাছে টাকা চাইছে, ওরা বলছে আমাদের কাছে নেই, আমরা দেবো না। কোনো কথা আছে? কোনো কথা নেই। এক্সপালস নিয়ে এসে এখানে কিন্তু করা যাবে, কি বলে ওটা, অ্যাডভার্টিসমেন্ট। এটা হচ্ছে সেই ইয়েটা, ঢিপিটা, আর একমাত্র গাছ দেখতে পাচ্ছ আমাদের বানগড়ের। নাইস 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 নাইস। আজকের ওয়েদারটা এতই সুন্দর যে এখানে সবাই দেখো খেলতে চলে এসছে, মজা করতে। দুটা ফুটবল নাকি? ব্যাস, এই কজন মিলে দুটা ফুটবল খেলতেছে ভাবো। তো ট্যুরিস্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে একদম সন্ধ্যের আগ অবধি কিন্তু এখানে ট্যুরিস্টরা আসা যাওয়া করতেই থাকে ঘোরার উদ্দেশ্যে। সো এই হচ্ছে বানগড়, তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাগুলো খনন কাজ করলে অনেক নিচু অবধি সুন্দর করে দেখানো যাবে বাবু। আর এই যে এই ইটগুলো এখানে দিয়েছে, আমি জানি না এগুলো কাজ কবে শুরু হবে। আর এই বাবারে, আচ্ছা সরি, আর ইট ওঠানোর চক্করে কিন্তু সুন্দর একটা রাস্তা কেটে নিয়েছে, যেখানে যারা বাইকাররা যারা এখানে আসে তাদের পক্ষে খুব ইজি হয়ে গেছে এখানে বাইকটাকে চড়াও করার। আর বৃষ্টির জন্য জাস্ট রাস্তার সামনে এরকম অবস্থা। আর এখানে আমাদের একটা বল্লা মায়ের মন্দির আছে, তোমরা যারা জানো না, জয় মা বল্লা। আর বল্লা মায়ের যখন পুজোটা হয় তখনই কিন্তু এখানে পুজো হয়, প্লাস মেলাও হয় একটা ছোটো মোটো। তো বল্লা পুজোর টাইমে কিন্তু এখানে একবার এসো। এখন যাচ্ছি গঙ্গারামপুর থেকে, আর বাবু এটা হচ্ছে গঙ্গারামপুর বড় বাজার আর কি। হ্যাঁ, এইখান থেকে আমরা লেফট নেব। এরকম টাইমে এই জায়গাটাতে বেশি ভিড় থাকে না, কিন্তু ওই মঙ্গলবার দিনটাতে একটু ভিড় বেশি হয়, কারণ হচ্ছে এখানে অনেকে পুজো করতে আসে বা প্রণাম করতে আসে। আমি এখানে এরপরে দাঁড়ায় একটু প্রণাম করে চলে যাবো, ঠিক আছে? বাইকটা রাখি এখানে, বাবা বক্স টক্স নিয়েছে, সেই সর্দি লেগে গেল একদম।
মূর্তি মনে হয় নতুন করে চেঞ্জ করা হয়েছে, মূর্তিটা বেশ অন্যরকম লাগলো। তো দেরি করছি না, পুজো যেহেতু দেবো না। এটা হচ্ছে সাহাপাড়ার আমাদের হনুমানের মন্দির। তোমরা যারা পুজো দিতে চাও এখানে আসতে পারো। এখানে খুব ভালো করে পুজো হয়, আর প্রত্যেক মঙ্গলবার যে কোনো টাইমে, গোটা দিনে যে কোনো টাইমে এসে পুজো দিতে পারো। প্লাস সঙ্গে যদি এইরকম টাইমে আসো মঙ্গলবার করে, তাহলে মেন পুজোটা হয় আর কি ঢাকের সাথে। আজকে দেখলাম আবার বক্স টক্স লাগিয়েছে, একটু বড় করে পুজো, যাই না। আর অনেকের মানসিক থাকে, মানুষদের জন্য কিন্তু পুজো। আচ্ছা এদিক দিয়ে যাই, হ্যাঁ আজকে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই রাস্তাটাতে গেলে আমি হচ্ছে উঠবো স্টেশনে, আর স্টেশনের এখন লুকটা তোমরা দেখবে। তো আমরা চলে এসেছি স্টেশনে। আমার সোজা যে স্টেশন তোমরা দেখতে পাচ্ছ গঙ্গারামপুর স্টেশন, রেলওয়ে স্টেশন, অ্যাকচুয়ালি পুলিশ স্টেশন না। তো রাস্তার কাজটা দেখো, আমি স্টেশনে নিয়ে যাচ্ছি না, স্টেশন তোমরা দেখেছো আমার অন্য ভিডিওতে। এই যে রাস্তাটা দেখো, রাস্তাটা পুরোপুরি সাইড থেকে এরকম সুন্দর করে বোল্টার মতন করে দিয়েছে। আর মাঝখানে হচ্ছে ওই যে টাইলসের মতন বসে ওর উপরে হচ্ছে এই যে এই টাইলসগুলো তোমরা একটু সামনে গিয়ে দেখতে হবে। এই যে বসানো চলছে, এত দূর বসানো হয়ে গেছে, এই দিকটা বসাচ্ছে। বসানোর উপরে বালি দিয়ে পুরো ইয়ে করে দেবে। গঙ্গারামপুর স্টেশনটা কি ছিল, আর এই কয়েক বছরে, জাস্ট 1-2 বছরের মধ্যে কি হয়ে গেল, মাথায় নষ্ট। এই যে এরকম রাস্তা ছিল গোটাটা, বাপরে বাপ, ভাঙাচোরা একদম। ওই দেখো ট্রেন যাচ্ছে, আমি দাঁড়াই সাইডে কোথাও। উঠিয়ে দিয়েছে, হ্যাঁ ব্যাগ আটকে গেছে টোটোতে। সব থেকে বড় ব্যাপার কি, মানে অনেকে গাড়ি চালায়, গাড়ির ডাইমেনশনটা বোঝে না যে আমার অ্যাকচুয়ালি কতটা জায়গা লাগবে পাস করতে। আর ওই ফাঁক ফুকরের মধ্যে ঢুকে দেয়, ঢুকে গিয়ে কিন্তু চাপা খেয়ে যায় বা কোথাও লাগিয়ে দেয় হেন তেন। ইস বাপরে, কি গরম গরম একদম, মানে শরীর জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে গেল গরম। তো তোমরা কেমন এনজয় করো আমার সঙ্গে বাইকে রাইড করতে? অ্যাকচুয়ালি আমি এই পোজে যে বাইক চালাই, অ্যাকচুয়ালি মোটো ব্লগ মানেই এটা হচ্ছে যে আমি বাইক চালাবো, বাট তোমরা ফিল করবে যে তোমরা বাইক চালাচ্ছ। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর সকলে খুব ভালো থাকো, আর সবাইকে খুব ভালো রাখো, বিশেষ করে মা বাবাকে ভালো রাখবে অবশ্যই। চলো, জয় গুরু অ্যান্ড গুড বাই।